আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? হযরত আইয়ুব। কিতাবের মধ্যে এসেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের পাশাপাশি পৃথিবীতে যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল ওগুলো দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। হযরত আইয়ুব বলেন ৬৫ বছর জিন্দেগি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো সুখ স্বাচ্ছন্দ্য ছিল না যেগুলো আমাকে দেয় নাই, এমন কোনো সম্পদ ছিল না আল্লাহ আমাকে দেয় নাই। পুরো দেশের রাজত্ব পর্যন্ত আল্লাহ আমাকে দিয়েছিলেন। হযরত আইয়ুব বলেন একদিন এহেন মুহূর্ত আমার সামনে উপস্থিত হয়ে গেল, আমি পুকুরের মধ্যে গোসল করতে গিয়েছি, এহেন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের একটি বৃষ্টি নাজিল করে দিলেন। আমি আইয়ুব দেখলাম ওই প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা যেগুলো ছিল সাধারণ কোনো পানি ছিল না, দেখলাম হীরা নহর মুদ্রা স্বর্ণগুলো এক একটি ফোঁটার সাথে সাথে বেয়ে বেয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব ছেড়ে দিলেন না, তিনি তার কাপড় মুবারক দ্বারা ওই রহমতের বৃষ্টিগুলোকে ধরতে লাগলেন। আল্লাহ বলেন আইয়ুব, তোমাকে তো সুখ স্বচ্ছন্দ সম্পদ কম দেই নাই, দুনিয়ার রাজত্ব তোমাকে দিয়েছি, কেন তুমি এই বৃষ্টির ফোঁটাগুলো ধরো? হযরত আইয়ুব বলেন আল্লাহ, আমার সামনে দিয়ে তোমার নিয়ামত চলে যাবে আর আমি ধরবো না, এটা তো হতে পারে না। আল্লাহ, কখনো কি তুমি দেখেছো আমি আইয়ুবকে তুমি নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই? আল্লাহ বলেন আইয়ুব, তোমাকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ বলেন আইয়ুব, তুমি খুশি হয়েছো যে আমি তোমার নিয়ামতের শুকরিয়ায় খুশি হয়েছি, তুমি খুশি হয়েছো নাকি? আইয়ুব বলেন আল্লাহ, আমার নিয়ামতের শুকরিয়ায় তুমি খুশি হয়েছো, আমি কেন খুশি হব না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, ও রাসূল, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ফালামসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সব থেকে বেশি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়েছে, এটা তাদের পরীক্ষা। এরপরে কারণ বলে এই পৃথিবীতে যারা মুসলমান হয়েছে ওই মুসলমানদের মধ্যে নবী ছাড়া তার পরবর্তী প্রজন্ম যারা উলামায়ে কেরাম তারা সব থেকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বে। পরে কি পড়ে না? দেখবেন সবাই একটা দোষ করবে, কোনো দোষ নাই। একটা আলেম যদি দোষ করে সেটার দোষ মানুষের সামনে বেশি আসে, তাই না? বিপদ আপদ বালা মুসিবতে আপনার থেকে বেশি উলামায়ে কেরাম পড়ে থাকেন। আপনারা দেখেছেন গত 17 বছর পর্যন্ত 54 বছর, খেয়াল করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর চলে গেছে। এই 54 বছরের মধ্যে সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত কারা হয়েছেন? উলামায়ে কেরাম হয়েছে। এই জন্য রাসূল বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ফালামসাল ফাল আমসাল। সর্বপ্রথম আম্বিয়া কেরামরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়েছে, এরপর হলো উলামায়ে কেরাম, তারপর তার মানে হলো এরপর উলামায়ে কেরামের পর যারা দিনদার মুসলমান আছে তারা বিপদ আপদে বেশি পড়ে। তাহলে আমার ভাইরা বলতেছিলাম, হযরত আইয়ুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে রহমতের বৃষ্টি প্রেরণ করে দিলেন। ওই রহমতের বৃষ্টি যখন আমি আমার পাথিও দ্বারা ধরতে লাগলাম, আল্লাহ বলেন আইয়ুব, তোমাকে তো সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদ কম দেই নাই, তুমি কেন ধরো? আইয়ুব বলেন আল্লাহ, তুমি আমাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেছো, ওই সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে এমনটা হয়েছে নাকি যে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই? আল্লাহ বলেন আইয়ুব, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, তোমার নিয়ামতের শুকরিয়া আমি খুশি হয়েছি, তবে আইয়ুব মনে রাখো তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে। হযরত আইয়ুবের সামনে এমন একটা সময় আসলো 18 বছর মতন্তরে 32 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুখের মধ্যে তাকে নিপতিত করে দিলেন। পুরো পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব বলেন আল্লাহ, আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো জায়গা আপনি ফুসকা ফেলে দিবেন,
পুরো জায়গা আপনি ক্ষত বিক্ষত করে দিবেন, আমার কোনো আপত্তি থাকবে না, আফসোস থাকবে না। তবে রব্বুল আলামিন আপনার কাছে আমি একটা আরজি এবং নিবেদন করব, ও আল্লাহ আপনি আমার জবান মোবারকটা ভালো রাখবেন, যাতে করে আমার এই জবান মোবারক দ্বারা তোমার নাম উচ্চারণ করতে পারি। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, সকলে একসাথে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ও নাম মুখে যতই জপি ততই মধুর লাগে, ও নামেতে এত জাদু না জানিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, জপলে সদা তারে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব বলেন, আল্লাহ আপনি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরকে ফুসকা ফেলে দেন, ক্ষত বিক্ষত করে দেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না, আমার হৃদয়ে কোনো আফসোস থাকবে না। ও রব্বুল আলামিন, তবে আপনার কাছে অভিযোগ করব, নিবেদন করব, আমার জবান মুবারক যেন ভালো থাকে, এই জবান মুবারক দ্বারা যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত এতটাই অসুস্থ ছিল, অসুস্থর কারণে তার রাজত্ব চলে গিয়েছে। 4টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী তার থেকে সরে গিয়েছে, শুধুমাত্র একটা স্ত্রী তার সাথে থেকেছেন, তার নাম হলো রহিমা। তার নাম কি? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে 18 বছর মতান্তরে 32 বছর পর আল্লাহ রব্বুল আলামিন তাকে যখন শিফা দান করলেন, সুস্থতায় ফিরে আসলো। আইয়ুব বলেন, আল্লাহ আপনি 65 বছর জিন্দেগি পর্যন্ত আপনি আমাকে সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ আর রাজত্ব দিয়েছিলেন, আবার বুঝলাম না 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত তুমি আমাকে অসুখ দিলা, তোমার কি লাভ হলো? তোমার কি লাভ হলো? আল্লাহ বলেন, আইয়ুব তোমাকে 65 বছর জিন্দেগি পর্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী রাজত্ব দিয়েছিলাম, ওই রাজত্ব পাইয়া সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী হইয়া তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো। যতটুকু আমি খুশি হয়েছিলাম বিপদ আপদ বালা মুসিবতে পড়ার পর, ওই 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত অসুখের মধ্যে থেকে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ সুস্থ থাকার তুলনায় বেশি খুশি হয়েছি। সুতরাং আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দুর্দশা আপনার সামনে চলে আসবে, কখনো ভয় পাওয়া যাবে না, কখনো ব্যর্থ হওয়া যাবে না, পরাস্ত হওয়া যাবে না। অবশ্যই আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ বিসসাবারনা। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যখন নিয়ামত দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব, আপনি যখন বিপদ আপদের মধ্যে রাখবেন আমরা ধৈর্য ধারণ করব। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিপদ আপদে ঘাবড়ানো যাবে না। দুঃখ দুর্দশা সংকটতা অর্থ অসচ্ছলতা আসবে, এগুলোকে কখনো পরাস্ত হওয়া যাবে না, এগুলোকে দেখে কখনো ব্যর্থ হওয়া যাবে না, কষ্ট ক্লেশের মধ্যে পড়া যাবে না, মনটাকে নরমাল করা যাবে না। অবশ্যই আপনাকে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপর? কার উপর? আল্লাহর উপর। যদি আপনি ভরসা করেন আপনার কোনো ভয় থাকবে? তাহলে আমার ভাইয়েরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামত না আসে, বিপদ আপদ বালা মুসিবত যদি আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত হাজরিন, আমি সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাগাবুন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা অর্থ হলো, হে ঈমানদারেরা, তোমরা পৃথিবীতে এসেছো এবং পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি ইমানদার হিসেবে। তবে তোমরা যেহেতু ইমানদার, তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তবে এই জান্নাতে পৌঁছতে তোমাদেরকে বাধা দিবে 2টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী বিবি বাল বাচ্চা, ওয়া আউলাদিকুম, এবং তোমাদের সন্তানগুলো আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু হিসাবে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে, যে তোমাদেরকে জান্নাতে পৌঁছতে দিবে না। তাহলে বুঝুন, জান্নাতে যেতে বাধা দিবে কয়টা জিনিস? কয়টা জিনিস?
দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। তাহলে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, ওই নিয়ামতের মধ্যে সর্ববিশেষ একটি নিয়ামত হলো সন্তান সন্ততি। এবার আল্লাহ বললেন, সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তবে এই পৃথিবীতে অগণিত দাম্পত্য রয়েছে, অগণিত স্বামী স্ত্রী রয়েছে, যাদেরকে আমি রব্বুল আলামিন সন্তান দেই না, সন্তান হচ্ছে না বা হবেও না। আছে না নাই? এই সমাজে আছে না? এবার আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, তবে আমি রব্বুল আলামিন তোমাদের সন্তানের প্রতি ভালোবাসা এরকম অপরিসীম দিয়েছি। সন্তানের মতো ভালোবাসা পিতামাতার অন্য কারো প্রতি থাকে নাকি? থাকে না। সুতরাং সন্তানের প্রতি ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে মানুষের ধারাবাহিকতা, মানুষ সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখার জন্য হোক অথবা অন্য কোনো হিকমতে হোক, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মানব মনে সন্তানের চাহিদা সৃষ্টি করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যে সন্তানের একটা চাহিদা আছে না নাই? যদি কোনো ব্যক্তির সন্তান সন্ততি না হয়, ওই ব্যক্তির পৃথিবীর জীবনে অনেক কষ্টে নিবেদিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন মানুষ আছে যাদের সন্তান হয় না, সমাজে মুখ দেখাতে পারে না, পৃথিবীর মানুষের সামনে মুখ দেখাতে পারে না, সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন মনে হয়, বাড়ির মানুষের কাছে হেয় প্রতিপন্ন মনে হয়, বোনদের কাছে হেয় প্রতিপন্ন মনে হয়, ভাইদের কাছে হেয় প্রতিপন্ন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, প্রত্যেকটা মানব মনে আমি সন্তানের চাহিদা সৃষ্টি করে দিয়েছি। এবার এই সন্তান সাধারণ মানুষ শুধুমাত্র আমার কাছে চাই এমনটা নয়। এই পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পয়গম্বর রসুল পাঠিয়েছে, ওই পয়গম্বরদের মধ্যে অনেক পয়গম্বর আমার কাছে সন্তান কামনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করবা সাধারণ মানুষ শুধুমাত্র আমি রব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করে, সন্তানের চাহিদা তাদের মধ্যে শুধু রয়েছে। আমি রব্বুল আলামিন বলে দিলাম, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা সাধারণ মানুষ শুধুমাত্র সন্তানের চাহিদার কেমনটা নয়, পয়গম্বর পর্যন্ত আমি রব্বে কারিমের কাছে সন্তানের দোয়া করেছেন। আল্লাহ বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আমি রব্বুল আলামিনের কাছে বললেন, ও রব্বুল আলামিন, পৃথিবীর কোনো ব্যক্তির সাধ্য নাই আমাকে একটা সন্তান দান করবে। আপনি জানেন আমার প্রত্যেকটি শরীর অকেজো হয়ে পড়েছে, বৃদ্ধতে নিপতিত হয়ে পড়েছে, আমার সন্তান হবে না। তবে রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি আপনি ইচ্ছা করলে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মরা গাছে ফল দিতে পারে, আল্লাহ এটা বিশ্বাস হয় কি হয় না? একটা জায়গার মধ্যে চৌচির হয়ে গেছে, একদম ওই কি বলে সূর্যের তাপে মাটিগুলো চৌচির হয়ে পড়েছে, সেখানে বীজ রোপণ করার মতো কোনো ভারসাম্যতা নাই। সেখানেও যদি বীজ একটা দিয়ে রাখেন অথবা বীজ না দেন, সেইখানেও আল্লাহ রব্বুল আলামিন একটা গাছ রোপণ করতে পারেন কি পারেন না? পারে না? সুতরাং হযরত জাকারিয়া বললেন, ও রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষের সক্ষমতা নাই আমাকে এই বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করবে। তবে রব্বুল আলামিন, আপনি যদি ইচ্ছা করেন আমার একটা সন্তান আপনি দিতে পারেন। রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া কামনা করি আপনি আমার জন্য একটা পবিত্রতম সন্তান দান করে দেন। এবং তিনি বলেন, ইন্নাকা সামিউদ দুআ। তিনি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, জানি আপনি অবশ্যই দোয়া কবুল করে নেওয়ালা। সুতরাং হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আল্লাহ তাকে সন্তান দান করেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করবা হয়তো একটা নবী আমার কাছে সন্তান কামনা করেছে। তবে শোনো পৃথিবীর মানুষ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আমার কাছে সন্তান কামনা করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন।
বৃদ্ধ বয়সে আমার কাছে বলছে, আল্লাহ আমাকে একটা সালেহার একজন নেককার সন্তান আপনি আমাকে দান করুন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? দান করেছেন। এখন আসুন ভাইরা আমার, আমি যে আলোচনা করেছি সূরা তাগাবুনের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের স্ত্রীর ব্যাপারে, তোমাদের সন্তানের ব্যাপারে তোমরা সতর্ক হও, কেননা তোমাদের এই স্ত্রী এবং তোমাদের সন্তানগুলো একদিন তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? শত্রু হয়ে দাঁড়াবে। এবার আসুন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমাদের স্ত্রীর ব্যাপারে, তোমাদের সন্তানদের ব্যাপারে, তোমাদের এই সন্তান, তোমাদের স্ত্রীগুলো তোমাদের একদিন শত্রু হয়ে দাঁড়াবে, সেই ব্যাপারে অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা মানব মনের সন্তানের চাহিদা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সন্তানের চাহিদা আমাদের সকলের মধ্যে রয়েছে। একটা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে ওই সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত কত কষ্ট ক্লেশ সহ্য করে, এটার কোনো হিসাব আছে নাকি? একটা বাবা সন্তানের ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত কত কষ্ট কত পরিশ্রম করে থাকে, এর কোনো হিসাব নাই। এরপরও একটা মা সন্তানের আশায় মুখে পড়ে, একটা পিতা সন্তানের মুখে ডাক শোনার জন্য সর্বদা আত্মতৃপ্তি পোষণ করে, আল্লাহ আমাকে একটু একটা সন্তান দান করেন, যেন আমার সন্তানটা আমাকে বাবা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত কষ্ট করে সন্তান পাইলেন, এত কষ্ট সহ্য করে সন্তানকে বড় করলেন, এবার ওই সন্তান যদি কিয়ামতের দিন আপনার শত্রু হয়ে দাঁড়ায়, এটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এখন আসুন, ওই সন্তানদেরকে শত্রু হিসেবে কিয়ামতের দিন চাবো নাকি বন্ধু হিসেবে চাবো? বন্ধু হিসেবে চাবো না? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলেছেন ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুন হলো কিয়ামতের একটি নাম। কিয়ামতের একটি, আমার ভাইরা, কিয়ামতের কয়েকটি নাম রয়েছে। ইয়াউমুল কিয়ামত, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, ইয়াউমুদ্দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমুত তাগাবুন। সুতরাং তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন, অর্থাৎ কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? তাগাবুন শব্দের অর্থ হলো প্রতারণা। তাগাবুন শব্দের অর্থ কি? প্রতারণা। তাগাবুন শব্দের অর্থ প্রতারিত হওয়া। তাগাবুন শব্দের অর্থ, তাগাবুন শব্দের অর্থ ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা দেওয়া। আমার ভাইরা, কিয়ামতের দিন এমন কিছু পাপাচার লোক আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। এবার ওই পাপী লোকদেরকে ফেরেশতারা এসে আমলনামা দিবে, ও পাপী লোক, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা দিয়েছে। এবার যখন আমলনামা হাতে নিয়ে দেখবে, তিনি বলবেন আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। ও রব্বুল আলামিন, আপনি আমাকে আমলনামা দিয়েছেন, তবে রব্বুল আলামিন আপনার আমলনামার প্রতি আমার অভিযোগ আছে। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার কি অভিযোগ আছে? তিনি বলবেন, আল্লাহ, আপনি যে আমলনামা আমাকে দিয়েছেন, এই আমলনামার মধ্যে এমন কিছু গুনাহ আমি দেখতে পাচ্ছি, শিরকি গুনাহ। ও আল্লাহ, আমি পৃথিবীর জমিনে কখনো কোনোদিন শিরিক করি নাই। শুধুমাত্র তাই নয়, মা কুন্না না'মালু মিন সু। ও আল্লাহ, তোমার এই আমলনামার মধ্যে দেখলাম, তুমি যে আমলনামা আমাকে হাতে দিয়েছো, আমলনামার মধ্যে লেখা আছে আমি নাকি দুনিয়ার জমিনে গুনাহ করেছি। না না, আমি কখনো দুনিয়ার জমিনে গুনাহ করি নাই। আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, তোমার কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি কোনোদিন শিরিক করি নাই। আল্লাহ বললেন, ও পাপাচার ব্যক্তি, ও পাপাচার বান্দা, শোনো, দুনিয়ার জমিনে তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, প্রতারিত করেছো। আজকেও তুমি আমি রব্বুল আলামিনকে ধোঁকা দিতে যাচ্ছ, মিথ্যা বলে প্রবঞ্চনা দেখাচ্ছ আমাকে। তবে মনে রাখো বান্দা, তুমি আমাকে ধোঁকা দিতে পারবা না। তুমি যেই মুখ দ্বারা দুনিয়ার মানুষকে প্রতারিত করেছো, যেই মুখ দ্বারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়েছো, আজকে যেই স্থানের মধ্যে তোমরা দাঁড়িয়েছো, এই স্থানে দাঁড়িয়ে আমাকে তোমরা ধোঁকা দিতে পারবা না, আমাকে প্রতারিত করতে পারবা না। আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি আজকে ধোঁকা দিতে চাচ্ছ আমাকে, প্রতারিত করতে চাচ্ছ আমাকে, আমি রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দিলাম। এখন থেকে তোমার মুখ থেকে আর কোনো কথা বের হবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, অটোমেটিক তার হাত জবাব দিয়ে দিবে, ও আল্লাহ, আপনি যেই মানুষটার সাথে আমি হাতকে দিয়েছিলেন, আমি হাত দ্বারা অনেক খারাপ কাজ করেছে, আমি হাত দ্বারা অন্যায়ভাবে অন্যকে একটা থাপ্পড় মেরেছে। শুধুমাত্র তাই নয়, আমি হাত দ্বারা সুদের টাকার কথা লিখেছে, আমি হাত দ্বারা ঘুষের কথা লিখেছে, আমি হাত দ্বারা হারাম জিনিসকে তিনি ধরেছেন, স্পর্শ করেছেন। ও রব্বুল আলামিন, আপনি তাকে ছাড়বেন না। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বাবাজারে বান্দা, তুমি মনে করেছো তোমার মুখ দ্বারা সব কিছু বলে দিবে, এটা নয়, এবার তার পা দুটো বলে দিবে। ও রব্বুল আলামিন, আপনি যার সাথে আমি দুটো পাকে দিয়েছিলেন, আমি পা দ্বারা তারা খারাপ কাজের মধ্যে পদচারণা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, ওই পাপাচার ব্যক্তিগুলো মিথ্যা বলে প্রতারণা আল্লাহকে দেওয়ার চেষ্টা করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ইয়াউমুত তাগাবুন, প্রতারিত হওয়ার দিন, সেদিন তারা নিজেরা প্রতারিত হয়ে যাবে, তারা আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা এবং প্রতারণায় ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে উঠবে, তারা বলবে, ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত আদায় করেছি, দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দান করেছি, ও রব্বুল আলামিন, আজকের এই দিনের মধ্য দিয়ে আপনি আমাকে জান্নাত দান করে দেন। রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা জান্নাত কামনা করে আজ পর্যন্ত এসেছো, তোমাদের আমলনামা তোমাদের হাতের মধ্যে দেওয়া হবে। এবার যখন হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে, ওই আমলনামার মধ্যে কোনো কিছু লেখা থাকবে না। এবার তারা বলবে, আল্লাহ, আমলনামার মধ্যে কেন কিছু নাই? তারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি বলেছো দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছো, দুনিয়ার জমিনে হজ করেছো, যাকাত আদায় করেছো, দুনিয়ার জমিনে দান খয়রাত করেছো, সব কিছু ঠিক আছে। তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত আদায় করেছো, সব কিছু ঠিক আছে। নামাজের মধ্যে তুমি বলেছো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনার ইবাদত করব, আমি শুধুমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। কিন্তু ভাইরা আমার, আল্লাহ বলবেন, ও বান্দা, এটা তুমি মসজিদের মধ্যে বলে এসেছো, এবার মসজিদ থেকে যখন বাহিরে চলে এসেছো, তোমার সন্তান হয় না, এবার তুমি মাজারে গিয়ে বলেছো, ও বাবা, আমার সন্তান নাই, সন্তান দাও। আছে না নাই? আল্লাহ বলবেন, দু ধরনের ব্যক্তি শিরক করবে। একটা হলো যারা আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করবে, আল্লাহ ব্যতীত অন্যর কাছে কামনা করবে, সাহায্য প্রার্থনা করবে। এবার আল্লাহ বলবেন, শুধুমাত্র তাই নয়, তুমি আরো কিছু শিরক করেছো। আমি রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলে দিয়েছিলাম, কি বলছিল? আল্লাহ বলছেন, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীতে বিধান চলবে শুধুমাত্র আমার বিধান ছাড়া অন্য কোনো বিধান এই পৃথিবীতে চলতে পারে। এবার আল্লাহ বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আজকে নিয়ত করে এসেছো তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তবে রব্বুল আলামিন বলবেন, আজকে তোমাদের কাছে যে আমলনামা দিয়েছে, আমলনামার মধ্যে কিছু নাই। এর কারণ হলো, তোমরা পৃথিবীর বুকে যখন ছিলা, ওই মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণ মেনেছো। এবার মসজিদ থেকে যখন বের হয়েছো, সংসদে যখন তোমরা দাঁড়িয়েছো, ওখানে গিয়ে আল্লাহর বিধান দেখলে তোমাদের মাথা গরম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মসজিদের মধ্যে আল্লাহর বিধানগুলোকে মেনে নাও, তোমরা যারা মাদ্রাসায় গিয়ে আল্লাহর বিধানগুলোকে মেনে নাও, ওয়াজ নসিহতের মধ্যে গিয়ে আল্লাহর বিধান মেনে নাও, এরপর ওয়াজ নসিহত থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বিধানের কথা শুনলে তোমার মাথা গরম হয়। সুতরাং তোমরা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে শিরিক করেছো। এই জন্য তোমাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, ওই ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান যারা দুনিয়ার জমিনে রয়েছে, ওই স্ত্রী, ওই সন্তানগুলো তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের দিন। সুতরাং ওই কিয়ামতের দিন তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীদেরকে যদি তোমরা শত্রু হিসেবে না চাও, অবশ্যই তোমাদেরকে ওই সন্তান এবং স্ত্রীর হকগুলোকে পরিপূর্ণ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সন্তান তোমাদেরকে আসামি হিসেবে মামলা করে দিবে কিয়ামতের দিন। তোমাদের স্ত্রীরা তোমাদেরকে আসামি হিসেবে মামলা করে দিবে। ও বন্ধু, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের দিন আপনাদেরকে মামলা করবে। ওই ব্যক্তিগুলো আপনাদের বন্ধু নাকি শত্রু? কথা বলে না, বন্ধু নাকি শত্রু? সুতরাং আমার ভাইরা বুঝতে হবে, এই পৃথিবীতে ভাই ভাই যদি কোনো একটা দোষ করে নেয়, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লেগে নেয়, ওই ভাইগুলো ততক্ষণ পর্যন্ত মামলায় যায় না যতক্ষণ না পর্যন্ত অনেক বেশি কলহ হয়। সুতরাং আমার ভাইয়েরা, এই সমাজের মাতবরদেরকে ডাক দেবো, মাতবর সাহেব, আমার ভাইয়ের সাথে আমার কিছু একটা বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ হয়েছে, সুতরাং আপনারা ইচ্ছা করলে দুজনকে মিলিয়ে দিতে পারবেন। এবার দেশের মাতবর অথবা চেয়ারম্যান এসে যখন দুবাইকে মিলিয়ে দেয়, 10 দিন পর সেটা ভুলে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি এরকমটা করে নেন, ভাইয়ের বিপক্ষে ভাই মামলা করে দেয় প্রশাসনের কাছে গিয়ে, এবার দূরত্বটা কমে না বাড়ে? বাড়ে না? এই মীমাংসা কি সহজে হয় না? অনেক দূরত্ব হয়ে যায়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে যেদিন মামলা দায়ের করবে আমার স্বামী আসামি, আমার বাবা আসামি, ও রব্বুল আলামিন, আজকে আপনি আমাকে জাহান্নামের দিকে ধাবিত করছেন, এর কারণটা কি? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, ও মেয়ে, তুমি শোনো, তুমি 3 কোটি বার তুমি জিনা করেছো, 3 কোটি বার তোমার কবিরা গুনাহ করেছো। এবার কন্যা ডেকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, আপনি বলেছেন 3 কোটি বার আমি কবিরা গুনাহ করেছি কিভাবে? আপনি আমাকে বয়স দিয়েছিলেন 55 বছর, 55 বছরের মধ্যে 14 বছর পর্যন্ত আমি নাবালেগা ছিলাম, তখন আমার গুনাহগুলোকে লিপিবদ্ধ করা হতো না। 42 বছরকে 365 দিন দ্বারা যদি আপনি পূরণ দেন, 1000 বার নয় অথবা 1 লক্ষ বার আমি গুনাহ করতে পারি কবিরা। কিন্তু রব্বুল আলামিন, আপনি 3 কোটি বার কেন আমাকে কবিরা গুনাহ লিখে দিয়েছেন? এবার কন্যা বলবেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও কন্যা শুনে রাখো, তুমি যে নাটক থিয়েটার, তুমি যে টিকটকের মধ্যে ভিডিও করেছো, ড্যান্স করেছো, ওই ড্যান্স 3 কোটি মানুষ দেখেছে। ওই 3 কোটি মানুষ দেখার কারণে প্রত্যেকে একবার করে কবিরা গুনাহ করেছে, আর ওই প্রত্যেকের কবিরা গুনাহ তোমার আমলনামার মধ্যে লেখা হয়েছে। এবার ওই কন্যা বলবেন, স্ত্রী বলবেন, সন্তান বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন, যাদের কারণে গুনাহ করেছে, আমার পিতার কারণে গুনাহ করেছি। আমার পিতা আমাকে ড্যান্স ক্লাবে ভর্তি করে দিয়েছিল, আমার কিতাবা মহিলা মাদ্রাসায় ভর্তি করে না, আমার পিতা স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি সেখানে প্রেম করেছি, আমার বাবা জেনেছে, পিতা কিছু বলে নাই। আমি বেপরদায় চলেছে, আমার পিতা কিছু বলে নাই। সুতরাং রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআল তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন, আপনি আমার মাতা পিতাকে ডাকেন, ওই পিতা মাতাকে পা রেখে, পিতা মাতার পিঠের উপর পা রেখে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, বিবি বাল বাচ্চা যারা আছে, এরা যেন কিয়ামতের দিন আমাদের শত্রু হয়ে না দাঁড়ায়। পারবো না ইনশাআল্লাহ? বিশাদ আলোচনা, সময় অনেক লাগবে। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, ততটুকু পরিমাণ যেন আমরা আমল করে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুতরাং সন্তানের হক হিসেবে একজন পিতার দায়িত্ব হলো ওই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, যে শিক্ষা অর্জন করলে আপনিও দুনিয়ার জমিনে সন্তানদের দ্বারা সঠিক প্রাপ্যগুলো পাবেন, সঠিক ভালোবাসা পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একজন পিতা হিসেবে সন্তানের হকগুলোকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।